হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 4 নম্বর স্কুলের যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের 75 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, আফটার স্টপিং হিজ চ্যারিয়ট প্লুটো ওয়াক টু দ্য বুশেস। প্লুটো তার রথ থামানোর পর ঝোপের কাছে গিয়েছিল। প্রজারপাইন্স ফ্রেন্ডস ওয়ার স্কেয়ার্ড। প্রজারপাইনের বন্ধুরা ভয় পেয়েছিল। প্রজারপাইন্স ফেস ওয়াজ ভেরি ভিভিড। প্রজারপাইনের মুখখানা ছিল খুবই উজ্জ্বল। তারপরে দেখো, প্লুটো মেড প্রজারপাইন হিজ হোস্টেজ। প্লুটো প্রজারপাইনকে তার বন্দি বানিয়েছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের ড্যাশ পূরণ করতে বলেছে। প্লুটো হ্যাড অফেন মেড এ রিকোয়েস্ট টু সাম গডেস বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামাং দ্য ডেড। প্লুটো প্রায়শই কিছু দেবীর কাছে অনুরোধ করত, কিন্তু কোনো দেবী মৃতদের মাঝে থাকতে রাজি হয়নি। প্রজারপাইন সিজ দ্য গ্রিল দ্য মুমেন্ট প্লুটো কট হার। প্রজারপাইন সেই মুহূর্তে বেলটি ধরে ফেললো যখন প্লুটো তাকে কী করেছিল, ধরে ফেলেছিল, বা কী করেছে, তার যে কোমর বন্ধুটাকে ছুঁড়ে দিয়েছিল যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল। তারপরে দেখো, এটা ট্রু ফলস কী করতে দিয়েছে। হোয়েন প্লুটো স প্রজারপাইন সি ওয়াজ এ মেরি মুড। এটা ঠিক হবে, কারণ যখন প্লুটো প্রজারপাইনকে দেখেছিল সে আনন্দিত ছিল। তো দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স। ঠিক আছে, এই লাইনটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবে। তারপরে বলেছে প্লুটো ওয়াজ অ্যাসপ্রেন্সিভ অফ সেরেস অ্যারাইভাল। এটা ট্রু হবে, যে প্লুটো সত্যি সত্যি কী হয়েছিল, সেরেসের অ্যারাইভালের জন্য সে, বা সেরেস এসে পড়বে এটা ভেবে সে ভীত হয়েছিল। তো সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা এটা লিখবে। তারপরে দেখো, এখানে পরের কোশ্চেনটা কী বলেছে, হোয়েন দ্য গ্রাউন্ড ওপেন্ড অনলি প্লুটোস চ্যারিয়ট ওয়েন টু হেডলং ইনটু দ্য আর্থ। তো এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেবে এখানে, দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়ট হর্স অ্যান্ড অল প্লাঙ্কড ইনটু দ্য ডার্কনেস বিলো। ঠিক আছে, তারপরে দেখো এখানে কজ এফেক্ট দিয়েছে। কজে কী দেওয়া আছে, প্লুটো হিট দ্য গ্রাউন্ড ফোর্সিবলি উইথ হিজ স্পেক্ট্রে। ফলাফল কী হয়েছিল, দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যান্ড হিজ চ্যারিয়ট প্লাং ইনটু দ্য ডার্কনেস। এরপরে দেখো, তোমাদের প্রভাবটা সম্ভবত দেওয়া রয়েছে যে প্লুটো ডিড নট প্রেফার টু গো ইন অ্যানাদার ডাইরেকশান। তো কারণটা কেউ, প্লুটো ওয়াজ ডিটারমাইন্ডেড টু টেক প্রজারপাইন টু দ্য আন্ডারওয়ার্ল্ড। এবার অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে দেখো, হোয়ার ওয়াজ প্লুটোস কিংডম লোকেটেড, হাউ ওয়াজ ইট। প্লুটোস কিংডম ওয়াজ লোকেটেড ডিপ ডাউন দ্য আর্থ। ইট ওয়াজ এ ডার্ক অ্যান্ড গ্লমি প্লেস হোয়ার নো গড ইজ উইলিং টু লিভ। যে প্লুটোর রাজ্য ছিল পৃথিবীর গভীরে, এটি একটি অন্ধকার এবং বিষণ্ণ স্থান যেখানে কোনো দেবী থাকতে চাইতো না। হোয়াই ডিড প্লুটো থিঙ্ক ইট উড বি ইউজলেস টু আস্ক প্রজারপাইন টু বি হিজ কুইন। প্লুটো কেন ভেবেছিল যে প্রজারপাইনের কাছে রানী হওয়ার প্রস্তাব দেওয়াটা অর্থহীন হবে। Pluto thought it would be useless to ask Proserpine his queen because she would never agree to live in the land of the dead. ঠিক আছে, অ্যান্ড হিজ প্রিভিয়ার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সে আগে যতজনকে বলেছিল ততজনই সবাই মানা করে দিয়েছিল, তার জন্য সে ভেবেছিল যে আর এটা জিজ্ঞেস করাটা অর্থহীন হবে। হোয়াট ইজ মিন বাই এ গ্রিল। গ্রিল মানে কি, এ গ্রিডল ইজ এ বেল্ট অর ব্যান্ড ওর্ন অ্যারাউন্ড দ্য ওয়েস্ট। যে কোমরের চারপাশে বাঁধা বা ফেতা বা বেল্টকে বলা হয় গ্রিডল। এবার আনসিনটা দেখো, ওয়ান্স আপন এ টাইম ইন এ কিংডম হোয়ার সানলাইট ড্যান্সড অন এমারল্যান্ড লিভস অ্যান্ড হুইসপার্ড সিক্রেটস টু দ্য ওয়াইন দেয়ার লিভড এ প্রিন্সেস নেমড ইলেরা। এক সময়ের কথা, এক রাজ্যে যেখানে সূর্যালোক পান্নার মতো সবুজ পাতার মতো নাচত এবং বাতাসের সাথে গোপন কথা বলতো, সেখানে বসবাস করত ইলেরা নামে এক রাজকুমারী। হার হেয়ার ওয়াজ অ্যাজ গোল্ডেন অ্যাজ দ্য সানবিমস। তার চুলগুলো সূর্যের আলোর মতন সোনালি ছিল। দ্যাট কিসড হার ফেস, যেটা তার মুখ স্পর্শ করতো বা চুম্বন করতো মুখে। অ্যান্ড হার আইজ হেল্ড দ্য ডেপথস অফ দ্য সেফিয়ার স্কাই, এবং চোখ ছিল নীলকান্ত মণির মতো গভীর। এবার দেখো, সি ওয়াজ এ প্রিন্সেস আনলাইক এনি আদার, ফর সি possessed a heart as wild as the forest and a spirit as free the bird that soared above. সে অন্য সব রাজকুমারীর মতো ছিল না, কারণ তার হৃদয় ছিল বনের মতো অগাধ, আর তার আত্মা ছিল পাখির মতন মুক্ত যারা আকাশে উড়ে বেড়ায়। বিহাইন্ড দ্য ক্যাসেল, দুর্গের প্রাচীরের ওপারে, ক্যাসেল ওয়াল, দুর্গের প্রাচীরের ওপারে লে অ্যান এনচ্যান্টেড ফরেস্ট, একটা জাদুময় বন ছিল।
এ রিয়ালেম অফ হুইসপারিং ট্রিজ অ্যান্ড মিসচেভিয়াস স্পিরিট, যেখানে গাছেরা ফিসফিস করতো এবং দুষ্টু আত্মারা বসবাস করতো। ইট ওয়াজ দেয়ার দ্যাট দ্য ইলেরা ফাউন্ড সোলাক অ্যান্ড অ্যাডভেঞ্চার, সেখানেই এলেরা শান্তি এবং অ্যাডভেঞ্চার খুঁজে পেত। হার ফেভারিট কম্পেনিয়ন ওয়াজ এ ওয়াইজ ওল্ড ওক, তার প্রিয় সঙ্গী ছিল একটা প্রাচীন বটগাছ বা ওক গাছ, বটগাছ বলবে না, ওক গাছ বলবে। ইট রুটস ডেলভিং ডিপ ইন্টু দ্য আর্থ হার্ট, এর শিকড়টা মাটির গভীরে প্রবাহিত হয়েছিল। ইট ওয়াজ সেইড দ্যাট দ্য ওক হেল্ড সিক্রেট অফ দ্য ফরেস্ট, এটা বলা হয় যে ওক গাছেরা বনের সমস্ত রহস্য জানতো। ইলেরা উড অফেন সিট, ইলেরা সবসময় বসতো অ্যাট হিজ বেস, তার গোড়ায়, লিসনিং ইন্টেন্টলি, এবং কি যে খুব মনোযোগ দিয়ে শুনতো, টু দ্য র্যাসলিং লিভস, পাতার মর্মর ধ্বনি, অ্যান্ড দ্য সফট হুড অফ দ্য আউল, এবং পেঁচার কোমল ডাকটাকে। ইন দ্য হার্ট অফ দ্য ফরেস্ট রিসাইডেড এ ফ্যামিলি অফ টকিং এনিম্যাল, বনের মাঝে বসবাস করত কথা বলা প্রাণীদের একটি পরিবার। দেয়ার ওয়াজ এ কানিং ফক্স নেম রিওয়ান্ড, সেখানে একটা চতুর শেয়াল ছিল যার নাম ছিল রেনার্ড। এ জেন্টল ডিয়ার নেমড ফন অ্যান্ড এ ওয়াইজ ওল্ড আউল কল মিনেরেভা, সেখানে একটি রেনার্ড নামে একটি চতুর শেয়াল ছিল, ফন নামে একটা শান্ত হরিণ ছিল, এবং মিনার্ভা নামে একটি জ্ঞানী পেঁচা ছিল। দে ওয়ার ইলেরাজ কনফিডেন্স, হার পার্টনার্স ইন এক্সপ্লোরেশন, তারাই ছিল তার বিশ্বস্ত সাথী। কনফিডেন্স মানে হচ্ছে এখানে বিশ্বস্ত সাথী, আর এক্সপ্লোরেশন পার্টনার এখানে কী হবে, অভিযানের সহযাত্রী। টুগেদার দে ভেঞ্চার ডিপ ইন্টু দ্য ফরেস্ট, ডিসকভারিং হিডেন ওয়াটারফল, সিক্রেট গ্ল্যাডস অ্যান্ড দ্য ম্যাজিক দ্যাট পালসড থ্রো এভরি লিভিং থিংস, তারা একসঙ্গে বনের গভীরে অভিযান চালাতো, লুকানো জলপ্রপাত, গোপন নির্জন প্রান্তর, প্রতিটি জীবের মাঝে প্রবাহিত জাদু আবিষ্কার করতে। এবার এখানে দেখো প্রশ্ন উত্তরগুলো কী আছে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইলেরা অ্যান্ড দ্য অ্যানিম্যালস, তো এটার উত্তরটা হবে দে আর ফ্রেন্ডস, যে এলেরা এবং প্রাণীদের মধ্যে কী সম্পর্ক ছিল, তারা বন্ধু ছিল। হাউ উড ইউ ডেসক্রাইব এলেরাস পার্সোনালিটি, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড কিউরিয়াস, সাহসী এবং কৌতূহলী। হোয়ার ডিড এলেরাস ফাইন্ড সোল্যাক অ্যান্ড অ্যাডভেঞ্চার, কোথায় সে শান্তি এবং অ্যাডভেঞ্চার খুঁজে পেত। ইন দ্য ম্যাজিক্যাল ফরেস্ট, জাদুময় বনে। দ্য ওক ট্রি ইজ এ সিম্বল অফ উইজডম অ্যান্ড নলেজ, ওক গাছ জ্ঞান এবং প্রজ্ঞার একটা কী ছিল, প্রতীক ছিল। তারপর ইলেরাস হেয়ার ওয়াজ অ্যাজ গোল্ডেন অ্যাজ সানবিমস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। ঠিক আছে, তারপরে দেখো এখানে গ্রামার ভোকাবুলারি কী দিয়েছে। প্রথমে তোমাদের দিয়েছে নাউন যে প্লুরাল ফর্ম করতে হবে, ব্র্যাকেটের মধ্যে যে নাউনগুলো দেওয়া আছে তার প্লুরাল ফর্ম করতে বলেছে। দেখো অ্যাথলেটস রিসিভড মেনি কমপ্লিমেন্টস ফর দেয়ার পারফরমেন্স, দ্য গার্ডেনার প্রুনড দ্য থ্রোনি থিকেটস, তারপর দ্য সায়েন্টিস্ট মেড মেনি ইম্পর্টেন্ট ইনভেনশনস, দ্য বেকার্স ইউজ ফ্রেশ ব্লোজম টু ডেকোরেট দ্য কেক, দ্য ডিটেকটিভ ইনভেস্টিগেটেড দ্য মিস্টেরিয়াস ইনসিডেন্টস। এবার দেখো এখানে তোমাদের পরের যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে প্রপার ডিগ্রি ইউজ করতে হবে। দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কার ইন দ্য শোরুম, দ্য মুভি ইজ বেটার দ্যান লাস্ট ওয়ান, দ্যান হবে এখানে, বেটার হবে এখানে। দ্য লায়ন ইজ স্ট্রঙ্গার দ্যান এ টাইগার, ঠিক আছে, স্ট্রঙ্গার। তারপরে দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সারসাইজ আই এভার ডান, দ্য মোস্ট ডিফিকাল্ট, মাই সিস্টার ইজ ওল্ডার দ্যান মি। ওকে, তারপরে দেখো এখানে কারেক্ট অপশান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো কারেক্ট অপশানে দিয়ে তোমাদের ব্ল্যাঙ্কটা পূরণ করতে হবে। আই উড হ্যাভ গান টু দ্য পার্টি ইফ আই হ্যাড বিন ইনভাইটেড, সি হ্যাজ বিন রাইটিং হবে এখানে, উই হ্যাড বিন ইটেন হবে, আর দে হ্যাভ বিন লিভিং, আই উইল হ্যাভ ফিনিশড। এবার রাইটিং স্কিল কী বলেছে দেখো। ডেসক্রাইব এ শর্ট প্যারাগ্রাফ ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ ডেলিশিয়াস মিল অ্যাট রেস্টুরেন্টে তোমাদের একটা সুস্বাদু মিল তুমি এনজয় করছো, সেটা কেমনভাবে অভিজ্ঞতা হয়েছে সেটা তোমাদের লিখতে বলেছে। তো আমি লিখে দিয়েছি এখানে, পজ করে তোমরা তুলবে। আচ্ছা, এইখান থেকে আর একটু পজ করে তুলে নেবে, এখানে মানেটা দেওয়া রয়েছে, মানেটা তোমরা দেখবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।